লবণাক্ততা ও পানি স্বল্পতায় সাতক্ষীরার উপকূলীয় এলাকায় সবজি উৎপাদন ছিল কৃষকের কাছে স্বপ্নের মতো। তবে কৃষি অধিদপ্তরের পাশাপাশি স্থানীয় বেসরকারি সংস্থার সহযোগিতায় মিনি পুকুর প্রকল্প ব্যবহারে আশার আলো দেখছেন চাষিরা। পতিত জমিতে এখন সবুজের সমারোহ। এতে সবজির চাহিদা পূরণের পাশাপাশি বাড়ছে কর্মসংস্থানও। দীর্ঘ সময় অনাবাদী ছিল সাতক্ষীরার উপকূলবর্তী শত শত বিঘা জমি, কিন্তু বেসরকারি সংস্থা নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের সহযোগিতায় মিনি পুকুর প্রকল্প পাল্টে দিয়েছে সেই চিত্র। ফসলি জমির মধ্যে পুকুর কেটে বৃষ্টির পানি জমিয়ে রেখে সেই পানি দিয়ে শুকনো মৌসুমেও চাষাবাদ করা যায় বিভিন্ন ফসলের। মিনি পুকুরে একদিকে যেমন শুষ্ক মৌসুমে চাষাবাদে পানির সংকট নিরসন হচ্ছে, পাশাপাশি পুকুরে মাছেরও উৎপাদন হচ্ছে। মিনি পুকুর কেটে সেই পুকুরে আমরা পর্যাপ্ত পানি রাখি, যেটা আমরা চৈত্র বৈশাখ মাসে এখানে আমরা একাধিক ফসল ফলাই। এই পুকুরের পানি দিয়ে আমরা সারা বছর ফসল ফলাই, এতে আমরা উপকৃত হচ্ছি। মিনি পুকুরের মাধ্যমে বা সেচ প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহ করতে খুবই সুবিধা। আর আমরা এখন ফসল বিভিন্ন জাতের প্রজাতির ফসল আছে যাতে লবণ সংশোধন করে। মিনি পুকুর প্রকল্পে আবাদযোগ্য হয়ে উঠছে অনাবাদী জমি, সেই সাথে কর্মসংস্থানও হচ্ছে কৃষকদের। এখানে শ্যামনগর উপজেলা কৃষকের সাথে তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে থাকি এবং ইনপুট সাপোর্ট দেওয়ার সময় তাদেরকে পরামর্শ প্রদান করে থাকি। এই প্রযুক্তির মাধ্যমে কৃষক উপকৃত হচ্ছে, কৃষকের উৎপাদন বাড়ছে এবং কৃষক আয় লাভবান হচ্ছে এবং এদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। শুধু সাতক্ষীরাই নয়, দেশের অন্যান্য উপকূলবর্তী এলাকাতেও এমন মিনি পুকুর প্রকল্প সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন চাষযোগ্য হয়ে উঠবে অনাবাদী জমি, সেই সাথে সমৃদ্ধ হবে দেশের কৃষি ব্যবস্থাও। ডিবিসি নিউজ ডেস্ক।